ভারত থেকে অবৈধভাবে আসা 5টি রং ফর্সাকারী ক্রিমে নির্ধারিত মাত্রার চেয়ে 21,000 গুণ বেশি ক্ষতিকর হাইড্রোকুইনিন পাওয়া গেছে। এ ধরনের ক্রিম ব্যবহারে হতে পারে ক্যান্সারও, কিন্তু না বুঝেই অনেকে ওই ক্রিম ব্যবহার করে ত্বকের সর্বনাশ ডেকে আনছেন। আলী আহমেদের অনুসন্ধানে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। কোনো কিছু না বুঝে ইউজ করা আমার মতো এরকম ভুল যেন কোনো মেয়ে না করে। তিনি মুখমণ্ডলের ত্বক ফর্সা করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। ফিজিক্যালি সমস্যা হচ্ছে, আমি রোদে গেলে, কোনো তাপে গেলে আমার হচ্ছে স্কিনটা পুড়ে যায়। এসিড দিলে মানুষের যেমন যন্ত্রণা হয়, এরকম আমার একটা পুরা যন্ত্রণা হয়। একই অভিজ্ঞতার কথা জানান আরো কয়েকজন। গালে অনেক মাছটা পড়ছিল, যার কারণে এই মাছটা উঠে যাওয়ার জন্য এটি আমি ব্যবহার করছি। সেরকম রোদ হলে বোধহয় আমি এখানে থাকতে পারতাম না, এত জ্বলা জ্বলতেছে স্কিনে। মুখ নষ্ট হয়ে যায়, মুখ লাল হয়ে যায়, মাছতে পরে। খোলা বাজার থেকে 5টি ব্র্যান্ডের ক্রিম কিনে বিএসটিআই এর ল্যাবে পরীক্ষা করা হয়। হাইড্রোকুইনিনের মাত্রা সর্বোচ্চ 1 ppm, 1 লক্ষর মধ্যে একটা থাকতে পারবে। এখানে যে রেজাল্টটা দেখা যাচ্ছে 21,313। এটা তো আসলে একের জায়গায় 21,000 মানে 21,000 গুণ বেশি। চিকিৎসক ও গবেষক জানান এই রাসায়নিকের ভয়াবহ ক্ষতির দিক। দাগ যতটুকুন কমাবে তার চেয়ে শুধু দ্বিগুণ নয়, বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এটা দীর্ঘদিন ব্যবহার করলে এটা ত্বকের ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। ভারতে উৎপাদন হলেও এই ক্রিম ওই দেশে ব্যবহার নিষিদ্ধ। প্যাকেটের গায়ে লেখা শুধু ভারতের বাইরে বিক্রির জন্য। তবে ভারতের এই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিমে সয়লাভ বাংলাদেশের বাজার। ঢাকার চকবাজারে একটি সংঘবদ্ধ চক্র এই ব্যবসার সঙ্গে যুক্ত। চকবাজারে গেলে 21-এর ক্যামেরা ওই চক্রের বাধার মুখে পড়ে। সমিতিতে যান, সমিতি থেকে পারমিশন নিয়ে আসেন। পাবলিক প্লেসে ভিডিও করতে সাংবাদিকের অনুমতি লাগে না, আপনাকে এটা জানতে হবে। এটা পাবলিক প্লেস না, এটা পাবলিক প্লেস। নো, এটা পাবলিক প্লেস, অনুমতি লাগে না। মার্কেট প্লেস, পাবলিক প্লেস। ভারত থেকে অবৈধভাবে আসার পর চকবাজারে ঢোকে পুলিশের সহায়তায়। ফাঁড়ির ইনচার্জ মোস্তফার কথায় স্পষ্ট গোপনতা। থানাতে যদি না দিই তাহলে বলে আটকাবে, মানে থানা ছাড়ি দিলে 5,000 টাকা, ওখানে 5 দিন কোনো ঝামেলা নেই। সর্বনাশা এই ভারতীয় রং ফর্সাকারী ক্রিম বন্ধে কোনো উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা আছে। আলী আহমেদ, 21 টেলিভিশন।